দক্ষিণ এশিয়ার আকাশে যেন বারুদের গন্ধ, চোখ রাঙাচ্ছে ভারত, পাল্টা প্রস্তুতিতে উত্তাল পাকিস্তান। সীমান্তে মোতায়েন হচ্ছে হাজার হাজার সৈন্য, আর গোপনে পরমাণু অস্ত্র প্রস্তুতির নির্দেশ। সরাসরি যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। এবার শুধু কথার লড়াই নয়, প্রকৃত সংঘাতের সংকেত ছড়িয়ে পড়েছে সীমান্তে। আর এই উত্তেজনার কেন্দ্রে আছে কাশ্মীর এবং এক ধ্বংস হওয়া ড্রোন। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট করে বলে দিয়েছেন, পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যেখানে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হতে পারে। এই মন্তব্যের পরই যেন শুরু হয় সামরিক প্রস্তুতির ঝড়। সীমান্তে ব্যাপক সেনা মোতায়েন, সর্বোচ্চ সতর্কতা জারি করে সামরিক বাহিনীকে প্রস্তুত রাখা, এমনকি পরমাণু অস্ত্রের নিরাপদ রক্ষণাবেক্ষণ নিয়েও উঠেছে আলোচনা। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে প্রতি মুহূর্তে ব্রিফ করছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ চাঞ্চল্য ছড়ায়। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গুলি খেয়ে ভূপাতিত হয় ভারতের একটি গোয়েন্দা ড্রোন। ইসলামাবাদ বলছে ড্রোনটি পাকিস্তানের ভূখণ্ডে নজরদারি চালানোর সময় গুলি করে ধ্বংস করা হয়েছে, আর এটাই ছিল ভারতীয় পক্ষের প্রথম পদক্ষেপ বলে ধারণা পাকিস্তানের। অন্যদিকে ভারতের তরফ থেকে এখনও সরাসরি কোনো প্রতিক্রিয়া না আসলেও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আশঙ্কা করছেন, কাশ্মীরে সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে ভারত যে কোনো সময় আঘাত হানতে পারে, আর সেই প্রস্তুতি পাকিস্তান ইতিমধ্যে নিয়ে ফেলেছে। এমন সময়ে আন্তর্জাতিক মহলেও ব্যাপক উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটন সার্বক্ষণিক নজর রাখছে পাক ভারত সীমান্তের পরিস্থিতির ওপর, আর দুই দেশের সাথেই চলছে কূটনৈতিক যোগাযোগ, যাতে এই উত্তেজনা কোনোভাবেই পরিণত না হয় সর্বনাশা যুদ্ধে। একদিকে পাকিস্তানের সেনা মোতায়েন, অন্যদিকে ভারতীয় ড্রোন গুলি করে নামানো। দুই দেশের মধ্যে উত্তেজনা এখন এক বিস্ফোরণ মুহূর্তের অপেক্ষায়। এটা কি শুধুই সামরিক কৌশল, নাকি সত্যিই আরেকটি যুদ্ধের সূচনা? কাশ্মীর ইস্যু কি আবার পরিণত হবে রক্তাক্ত সংঘাতে? আর পরমাণু শক্তিধর এই দুই দেশের সংঘর্ষ পুরো বিশ্বের নিরাপত্তাকেই কি চ্যালেঞ্জের মুখে ফেলবে? আপনি কি ভাবছেন, এই উত্তেজনা ঠেকানো সম্ভব, নাকি পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত।